বিয়ের 5 বছর পর আমার স্বামী বিদেশ থেকে আসলো। আসলে পরিবারের সবাই খুশি, কিন্তু আমি একটু খুশি হলাম না। কারণটা আপনাদেরকে একটু পরেই বলছি। আমার স্বামী আমাকে বলল, "কি ব্যাপার, তোমার কি মন খারাপ? আমি আসাতে কি তুমি একটু খুশি হওনি?" আমি বললাম, "তেমন কিছু না।" তারপর আমাকে আমার স্বামী ডেকে বলল, "আচ্ছা ঠিক আছে, বিকালে তোমাকে নিয়ে আজকে ঘুরতে যাব। আমি আর তুমি অনেক জায়গায় ঘুরবো আর অনেক কেনাকাটা করব। তুমি রেডি হয়ে থেকো।" আমি আমার স্বামীকে বললাম, "আচ্ছা ঠিক আছে, তুমি এখন বিশ্রাম করো।" তারপরে আমি রুম থেকে বের হব, এর মধ্যেই আমার স্বামী দেখলো আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। আমাকে বলল, "কি হয়েছে তোমার পায়ে?" আমি বললাম, "তেমন কিছু না, তুমি রেস্ট নাও।" 3-4 ঘন্টা সে বিশ্রাম নিল। ঘুম থেকে উঠে আমাকে বলল, "চলো রেডি হও, তুমি সুন্দর নীল কালারের একটা শাড়ি পরো, আর তুমি যে গহনা বানিয়েছো সেটা পরো, আজকে তোমাকে নিয়ে ঘুরবো।" আমি বললাম, "আমার নীল কালারের কোনো শাড়ি নেই, আর আমার কোনো গহনাও নেই, আমি ঘুরতে যেতে পারবো না।" আমার স্বামী তখন বলল, "মশকরা করো না।" আমি বললাম, "আমি মশকরা করছি না, আমার এগুলো কিছুই নেই।" আমার স্বামী আমাকে বলল, "কেন? প্রতি মাসে তোমাকে সংসারের খরচ ছাড়াও 2000 টাকা হাত খরচ বাবদ মার কাছে পাঠাই তোমার জন্য। গত মাসেও তো তুমি তোমার জন্য 1 লাখ টাকা পাঠালাম তোমার অলংকার বানানোর জন্য, গহনা বানানোর জন্য।" আমি বললাম, "আমার কাছে এগুলো কিছুই নেই।" আমি একটু রাগ করেই বললাম, আর কেঁদেই ফেললাম। তারপর বললাম, "তোমার মা তো পাশের রুমেই আছে, তুমি তোমার মাকে জিজ্ঞাস করো যে এগুলো আমাকে কিছু দিয়েছে কিনা। আর তুমি যাওয়ার পর তোমার মা আর বোন মিলে আমি যদি একটু খাবারে কোনো রকম একটু খাবার রান্না করায় দেরি হতো বা একটু রুচির পরিবর্তন হতো, তাহলে আমাকে আমার গায়ে হাত তুলতো। তোমার বোন তো সামনে দাঁড়িয়ে আছে, আর তোমার বোন তো আমার বয়সের থেকে অনেক ছোট, সে আমার গায়ে হাত তোলার সাহস কিভাবে পায়? তোমার মাকে আর তোমার বোনকে জিজ্ঞাস করো।" তার মা ভিতরে ঢুকলো, ঢুকে বলল, "কি ব্যাপার বাবা, তোর সাথে কি তোর বউ ঝামেলা করছে?" তখন আমার স্বামী রেগে বলল, "মা, আমার বউয়ের শাড়ি, অলংকার, জামা কাপড় এগুলা কই? আর গত মাসে যে 1 লাখ টাকা দিয়েছিলাম গহনা বানানোর জন্য সেগুলো কই? কি করছো আমার বউর সাথে তোমরা?" তারপর আমার শাশুড়ি কোনো জবাব দিতে পারলো না। আমি বললাম, "কিভাবে জবাব দিবে? আমি বলছি, তুমি বিদেশে যাওয়ার পরে কোনো ঈদ নাই যে আমাকে কোনো ভালো জামা কাপড় কিনে দিছে। লোকেরা যারা জামা কাপড় নিয়ে আসতো বাসায় বাসায়, বাড়িতে বাড়িতে করে, সেখান থেকে আমাকে 300-400 টাকার জামা কাপড় কিনে দিত। আর আমাকে দেখিয়ে দেখিয়ে তোমার বোন আর মা বলতো আমার ছেলে বিদেশে থাকে, আর তোমার বোন বলতো আমার ভাই বিদেশে থাকে। টাকা তো আমি খরচ করব, তোকে কি কাজ না করিয়েই জিনিসপত্র দিব, আর তুই সেটা বসে বসে মানে পটের বিবি হয়ে বসে থাকবি?" এই কথাগুলো আমাকে বলতো। আর 1 লাখ টাকার কথা বললাম, সেটা গত মাসে তোমার বোন তোমার মার কাছ থেকে নিয়ে একটা নতুন আইফোন কিনেছে। আমাকে অনেক অত্যাচার করতো। আসলে আমাকে মানুষের মতো মানুষই মনে করতো না, আমার গায়ে হাত তুলতো, আমাকে অকথ্য ভাষায় তোমার মা আর তোমার বোন গালাগালি করতো। আমার কি অপরাধ বলো? আমি তো তোমাদের সংসারের জন্যই পড়ে আছি, তোমার জন্যই পড়ে আছি। আপনাদের উদ্দেশ্যে, প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আসলে, যে আপনারা ঠিকই আপনার বউকে আপনার পরিবারের কাছে রেখে যান, কিন্তু একটা মেয়ের যে কতটা কষ্ট হয় সেটা আসলে সেই মেয়েই বুঝে, সেই ঘরের বউই বুঝে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই পাশে থাকবেন, আর ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। শাশুড়ি তার ছেলেকে বলল, "বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে।" এটা ছিল এক আপুর ঘটনা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।